হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিবডি। আজকে আলোচনা করব প্রাইমারি টেট 2023-এর জন্য টপ 30 এমসিকিউ, যেটা থাকছে বাংলা পেডাগোগির ওপরে। যে প্রশ্নগুলো কিন্তু 2023 সালে প্রাইমারি টেট পরীক্ষা আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু এসেছিল 2022 সালে প্রাইমারি টেট পরীক্ষায়। তো সেই টপিকগুলোর ওপরে বাছাই করে কিছু এমসিকিউ আমি কালেক্ট করেছি, যেগুলো তোমাদেরকে আজকে মক টেস্ট আকারে দেবো। তো তোমরা আমার সঙ্গে অবশ্যই মক টেস্টটা দাও এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের টোটাল স্কোর কত হয়েছে অ্যাবাভ 13। তাহলে 30-এর মধ্যে তোমাদের কত স্কোর করতে পেরেছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবে না। আর প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো দেখি শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ভাষা কথাটির মূল অর্থ কি? তাহলে ভাষা কথাটির মূল অর্থ কি? দেখো, মনের ভাবকে প্রকাশ করা, মনের ভাবগুলোকে লিখে ফেলা, মনের ভাবকে অন্যের সঙ্গে বিনিময় করা, আর এগুলির কোনোটাই নয়। তাহলে সঠিক আনসার কি হবে? প্রত্যেকে চেষ্টা করো। অপশন নাম্বার এ। অপশন নাম্বার হবে এ, হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে আমরা পাচ্ছি কি অপশন নাম্বার এ হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, দেখো অপশন এ। ওকে, তাহলে অপশন এ পেয়ে গেলাম আমাদের এই প্রশ্নের সঠিক আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলছে ব্যাকরণ হলো কি? ব্যাকরণ জিনিসটা কি? ভাবের শারীরিক প্রতিরূপ, ভাষার শারীরিক গঠনের বিশ্লেষণ করা, ভাবের শারীরিক গঠনকে বিশ্লেষণ করা, আর প্রথম দুটি ঠিক। তাহলে ব্যাকরণ জিনিসটা কি? ব্যাকরণ হচ্ছে ভাবের নয়, ব্যাকরণ হচ্ছে ভাষার শারীরিক গঠনকে বিশ্লেষণ করা। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন নাম্বার বি। কী হবে? ভাষার শারীরিক গঠনকে বিশ্লেষণ করা। অর্থাৎ একটা ভাষার যে গঠন রয়েছে বা একটা বাক্যের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নটাকে বিশ্লেষণ করা, অর্থাৎ ভেঙে ভেঙে ছোট ছোট আকারে বিশ্লেষণ করা, এটাকে বলছে অপশন নাম্বার বি। তাহলে ব্যাকরণ কি? ব্যাকরণ হচ্ছে এমন একটা বিদ্যা বা এমন একটা বিজ্ঞান যেটা কি করে ভাষার শারীরিক গঠনকে বিশ্লেষণ করে। ক্লিয়ার? অপশন নাম্বার বি। তো তোমাদের শিক্ষক হবার যে স্বপ্ন পূরণ রয়েছে, সেই স্বপ্নকে আমাদের পূরণ করার দায়িত্ব আমাদের। তাই আমরা নিয়ে এসেছি ফাউন্ডেশন ব্যাচ, সিডিপি, বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ, প্রত্যেকটা সাবজেক্টকে টপিক ধরে ধরে থিওরি ক্লাস এবং এমসিকিউ এর জন্য অবশ্যই আমাদের পেড ক্লাসে সাবস্ক্রিপশন নিয়ে নাও। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করো, তাহলে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আমাদের পুরো 6 মাসের কোর্স, অর্থাৎ আগস্ট টু জানুয়ারি পর্যন্ত। তোমাদের মান্থলি ফিজ রয়েছে মাত্র 100 টাকা করে ফিজ রয়েছে। তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো। সেখানে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে ক্লাস পেয়ে যাবে, টপিক ধরে ধরে সিলেবাস অনুযায়ী, এবং তারপরে পেয়ে যাবে তোমাদের পিডিএফ এবং এমসিকিউ। ডেলি থাকছে তোমাদের বুস্ট আপ করার জন্য মক টেস্ট। তো যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নাওনি এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো 9647300217। দেখো নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, সাহিত্যের ভিত্তিকে যদি পাকা করতে হয় তাহলে ভাষার কোন বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের যে সাহিত্য রয়েছে তার সাহিত্যের ভিত্তিকে যদি আমরা পাকা করতে চাই, কোন বিষয়টিকে গুরুত্ব দিতে হবে? ব্যাকরণের বিষয়গুলিকে জানতে হবে, সঠিকভাবে ভাষাটিকে জানতে হবে, ভাষার মূল সূত্রগুলিকে জানতে হবে, আর ভাষার আসল রূপটিকে জানতে হবে। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি, ভাষার আসল রূপটিকে অবশ্যই ভালো করে জানতে হবে। অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনার কে করেছেন? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনার ক্ষেত্রে কার নাম স্মরণ করতে পারি? অপশনগুলো দেখো, ম্যানুয়েল দ্য আসুমসাউ, রাজা রামমোহন রায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর অপশন ডি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বাঙালিদের মধ্যে ইনি প্রথম যিনি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কোন বাঙালি ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছেন? যোগেশচন্দ্র বিদ্যানিধি, সুকুমার সেন, রাজা রামমোহন রায়, আর শ্যামাপ্রসাদ চক্রবর্তী। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, রাজা রামমোহন রায়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো কি? তাহলে ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? যে কোনো ভাষা শুনে বুঝতে পারা, শুদ্ধভাবে বলতে পারা, পড়ে বুঝতে পারা, আর সবগুলি। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন নাম্বার ডি, সবগুলি। প্রত্যেকে আনসার করার চেষ্টা করো, আর তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। নেক্সট কোশ্চেন দেখো, ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা কি? তাহলে একটা শিক্ষার্থী কেন ব্যাকরণ শিখবে?
ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে, ব্যাকরণের জ্ঞান ভাষাকে লিখতে সাহায্য করে, ব্যাকরণের জ্ঞান ভাষাকে কেবলমাত্র বলতে সাহায্য করে, ব্যাকরণের জ্ঞান এগুলোর কোনোটাই নয়। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ একদম কারেক্ট, যে ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে। এখানে প্রয়োগ বলতে শ্রবণ, কথন, পঠন, লিখন সমস্ত দক্ষতাগুলোকেই বলছে। তাহলে হচ্ছে ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে। অপশন নাম্বার এ। ওকে, চলো নেক্সট কোশ্চিন দেখো। ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে, ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করার ক্ষেত্রে, বাক্য বিশ্লেষণ করতে পারার ক্ষেত্রে, অন্য ভাষার ব্যাকরণ জানার আগ্রহের ক্ষেত্রে, অপরটি সবগুলি। তাহলে ভালো করে দেখো, তাহলে ব্যাকরণ শিক্ষার গুরুত্ব কী রয়েছে? উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করার ক্ষেত্রে, কারণ যদি আমরা সঠিকভাবে ব্যাকরণ জানি তাহলে যে কোনো কঠিন শব্দকে আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো, একদম কারেক্ট। অপশন বি বলছে বাক্য বিশ্লেষণ করতেও সাহায্য করে, এটাও কারেক্ট। অপশন সি অন্য ভাষার ব্যাকরণ জানতেও আগ্রহ জন্মায়, একদম কারেক্ট। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চিন দেখো, ব্যাকরণের জ্ঞান লেখায় ও কথাবার্তায় শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রদের সাহায্য করে, কথাটি গ্রহণযোগ্য। কারণ কি, ব্যাকরণের যে জ্ঞান সেটি শিক্ষার্থীদেরকে শুদ্ধভাবে লিখতে, বলতে, পড়তে, জানতে সাহায্য করে, এটা কথাটি গ্রহণযোগ্য। কথাটি গ্রহণযোগ্য বলে মনে হয় না, কথাটি কেবলমাত্র পাঠ্যপুস্তক নির্ভর বলে মনে হয়, এগুলি কোনোটাই নয়। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন নাম্বার এ, কথাটি অবশ্যই গ্রহণযোগ্য বা কথাটি একদম সত্য। তো রেগুলার তোমরা মক টেস্ট দেওয়ার জন্য আমাদের যে পেড ক্লাস রয়েছে তোমরা যোগাযোগ করতে পারো 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, এখানে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট দেখো, নেক্সট 10 নম্বর কোশ্চিন বলছে ব্যাকরণ শিক্ষাদানের সবথেকে বড় অসুবিধা কোনটি? তাহলে বর্তমানে ব্যাকরণ শিক্ষাদানে কী কী অসুবিধা রয়েছে? ছাত্ররা ব্যাকরণ পড়তে কখনো আগ্রহ বোধ করে না, ছাত্ররা ব্যাকরণ পড়ার ক্ষেত্রে ভীতি প্রদর্শন করে, ছাত্ররা ব্যাকরণ পড়তে আগ্রহী হয় না, অপশন ডি সবকটি। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার ডি সবকটি। ক্লিয়ার? অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চিন দেখো, বলছে ব্যাকরণ শিক্ষাদানের অসুবিধাগুলির মধ্যে নিচের কোনটি সঠিক? তাহলে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে নিচের কোনটি সঠিক? ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না, ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলিতে অনেক ভুল রয়েছে, ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলি ছাত্রদের কাছে পৌঁছায় না, অপশন ডি বলছে ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই থাকলেও তা যথোপযুক্ত নয়। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার এ, ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ কিন্তু এখনো পর্যন্ত প্রকাশিত হয় না, অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন দেখো, একজন শিক্ষকের সবথেকে বড় কাজ কোনটি? তাহলে একজন শিক্ষকের সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব কোনটি? সবসময় সঠিক বিষয়টিকে ছাত্রদের কাছে তুলে ধরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের এড়িয়ে চলা, যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করছে তাদের ত্রুটিগুলোকে সংশোধন করে দেওয়া, অপশন ডি কোনোটাই নয়। তাহলে প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার সি। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী ব্যাকরণগত কোনো ভুল করছে তাদের ভুলটাকে ধরিয়ে দিয়ে তার ভুলগুলোকে সংশোধন করা, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চিন, নিচের কোনটি সঠিক নয়? দেখো নিচের কোনটি সঠিক নয়? ব্যাকরণ শৃঙ্খলাবোধের জন্ম দেয়, ব্যাকরণ ভাষা সম্পর্কে একটি সুশৃঙ্খল জ্ঞান প্রদান করে, ব্যাকরণ এমন একটি বিষয় যা সমগ্র জীবন সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে একটি ধারণাকে গড়ে তুলতে সাহায্য করে, অপশন ডি বলছে খ ও গ দুটোই। ভালো করে বোঝো কি বলছে, যে নিচের কোনটি সঠিক নয়, নয় বলেছে, বোঝো নয় বলেছে। তাহলে ব্যাকরণ শৃঙ্খলাবোধের জন্ম দেয়, এটা কিন্তু ভুল, ঠিক আছে, অপশন নাম্বার এ কিন্তু ভুল, বাকিগুলো কিন্তু সঠিক। ব্যাকরণ ভাষা সম্পর্কে একটি সুশৃঙ্খল জ্ঞান প্রদান করে, কারেক্ট। ব্যাকরণ এমন একটি বিষয় যা সমগ্র জীবন সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে একটি ধারণা গড়ে তুলতে সাহায্য করে, এটাও কারেক্ট। তাই অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট 14 নম্বর দেখো, ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কোনটি? সূত্র পদ্ধতি, পাঠ্যপুস্তক পদ্ধতি, ভাষা পদ্ধতি আর বিশ্লেষণ পদ্ধতি, অপশন নাম্বার ডি হবে বিশ্লেষণ পদ্ধতি।
এই প্রত্যেকটা পদ্ধতির থিওরি ক্লাসের জন্য অবশ্যই তোমরা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে হবে, কারণ থিওরি ক্লাসগুলো সবই কিন্তু আমাদের পেড ক্লাসে করানো হচ্ছে। তো যারা অ্যাডমিশন নাওনি অবশ্যই অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো, সমস্ত ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট দেখো, নিচের কোনটি ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায় নয়? তাহলে নিচের কোনটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাকরণ শিক্ষা দেওয়া উচিত নয়? নাম্বার 1 অপশন দেখো, উপযুক্ত শিখন প্রাপ্ত শিক্ষকের দ্বারা ব্যাকরণ শিক্ষাদান। যে সমস্ত ভালো ভালো টিচার রয়েছেন তাদেরকে দিয়ে ব্যাকরণ শিক্ষা দিতে হবে, এটা তো কারেক্ট। পাঠ্যসূচিকে বা পাঠ্যক্রমকে সঠিকভাবে নির্ণয় করা। অপশন সি, পাঠ্যপুস্তক যেন বিজ্ঞানসম্মত না হয়। আর ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সহায়ক উপকরণগুলি ব্যবহার করা। তাহলে কি হবে? এটাই একদম কারেক্ট, এটা কারেক্ট, এটা কারেক্ট। তাহলে 9 যেহেতু বলেছে তাই অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে ব্যাকরণ শিক্ষাকে যদি ছাত্রদের কাছে আকর্ষণীয় করে তুলতে হয় তাহলে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা দরকার তার মধ্যে নিচের কোনটি সঠিক নয়? ভালো করে দেখো, নয় বলেছে। দেখো ভালো করে, ব্যাকরণের নিয়মকানুন শেখাবার সময় আরোহ পদ্ধতি প্রয়োগ করা জরুরি। একদম, কারণ আমরা জানি ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি। তাহলে এটা কারেক্ট। অপশন বি বলছে বাংলা ব্যাকরণ সেই সমস্ত বিষয়গুলি ছাত্রদেরকে পড়াতে হবে যেগুলি ছাত্রছাত্রীরা আয়ত্ত করলে বাংলা ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পাবে। একদম কারেক্ট। অপশন সি বলছে ছাত্রদের ব্যাকরণের যে জিনিসগুলো শেখানো হোক না কেন তা সাম্যক রূপে শেখানো হবে। তুমি যে জিনিসটা পড়াবে সেই জিনিসটা যেন একদম কমপ্লিটলি পড়াবে, এটাও কারেক্ট। অপশন ডি বলছে ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে ও মুখস্থ করিয়ে ব্যাকরণ শিক্ষা দিতে হবে, এটা ভুল। তাহলে অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড নয়? মেথড নয় বলেছে। এই পদ্ধতিতে ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে। দেখো, অবরোহী পদ্ধতিতে কি করছে? ভাষা ব্যাকরণকে অনুসরণ করছে, কিন্তু আরোহী পদ্ধতিতে কি করছে? ব্যাকরণ ভাষাকে অনুসরণ করছে। ভালো করে জিনিসটা বোঝো। তাহলে এখানে কি জানলাম? ডিডাকটিভ পদ্ধতি বা অবরোহী পদ্ধতিতে কি হচ্ছে? যে ভাষা ব্যাকরণকে অনুসরণ করছে, তার মানে ব্যাকরণের যে সূত্র সেগুলো প্রায়োরিটি বেশি পাচ্ছে। অপশন বি বলছে এই পদ্ধতি বুদ্ধিদীপ্ত নিয়মাবলীর ওপর নির্ভরশীল। না, এই পদ্ধতি না। যেটা ইন্ডাকটিভ পদ্ধতি বা আরোহী পদ্ধতি সেটা হচ্ছে বুদ্ধিদীপ্ত নিয়মাবলীর ওপর নির্ভরশীল, এটা হবে কি আরোহী পদ্ধতির ক্ষেত্রে। আর অপশন সি দেখো, এই পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সময়ের প্রয়োজন হয়, কারণ সরাসরি আমরা একদম নিয়মের দিকে চলে যাচ্ছি, যার কারণে কিন্তু সময়টা আমাদের বেঁচে যায়, এটা ঠিক। এই পদ্ধতিতে অর্জিত জ্ঞানকে কাজে লাগানো যায়, এটাও কারেক্ট। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন নাম্বার বি, কারণ এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই পদ্ধতি বুদ্ধিদীপ্ত নিয়মাবলীর ওপর নির্ভরশীল, এটা হচ্ছে আরোহী পদ্ধতির একটি বৈশিষ্ট্য। তোমাদের জন্য শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে। সিডিপি, বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে সিলেবাস অনুযায়ী টপিক করে করে পড়ানো হয়, এবং সঙ্গে থাকছে তোমাদের ক্লাস নোটস, এবং সঙ্গে থাকছে প্রতিদিন তোমাদের মক টেস্ট। সপ্তাহে থাকছে একটি 150 নম্বরের মক টেস্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট আপ করবে। তোমরা অবশ্যই অ্যাডমিশনের জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। মাত্র তোমাদের অ্যাডমিশন ফিস রয়েছে 100 টাকা। তো যারাই আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। তারপরে দেখো বলছে 18 নম্বর কোশ্চেন, চিরন্তন ও ব্যবহারিক ব্যাকরণের মধ্যে একটি পার্থক্য। চিরন্তন মানে কি? যেটা কিন্তু প্রথাগত, অনেক দিন ধরে চলে আসছে। আর ব্যবহারিক মানে যেটা আমাদের এখন বর্তমানে মনোবিজ্ঞানসম্মতভাবে উল্লেখ করা হয়েছে। দেখো, চিরন্তন ব্যাকরণকে প্রথামুক্তভাবে পড়ানো সম্ভব না, চিরন্তন ব্যাকরণকে প্রথাযুক্তভাবে পড়ানো সম্ভব। ওকে, নেক্সট বলছে চিরন্তন ব্যাকরণ একান্তই পাঠের ওপর নির্ভর করে, কিন্তু ব্যবহারিক ব্যাকরণ শিখনের উপর নির্ভর করে, এটাও নয়। ব্যবহারিক ব্যাকরণটা কি? প্র্যাকটিক্যাল বা প্রয়োগের ওপরে নির্ভর করে। বোঝা গেল? অপশন সি বলছে চিরন্তন ব্যাকরণ অনুপূর্বিক বিষয়ের উপর নির্ভর করে। অনুপূর্বিক মানে কি? প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কমপ্লিট, এটাই তো ঠিক। যেটা দেখো আগে আমরা শিখে এসেছি সেই ব্যাকরণটা কি? যেটা পড়ানো হয় সেটা কিন্তু একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়ানো হয়, এটা কারেক্ট। কিন্তু ব্যবহারিক ব্যাকরণ সংশ্লেষণাত্মক বিষয়ের উপর নির্ভরশীল। আর ব্যবহারিক ব্যাকরণটা কি? যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্রয়োজন সেটাকেই পড়ানো হয়। ব্যবহারিক ব্যাকরণের ক্ষেত্রে সব কিছু পড়ানো হয় না, যেটা ছাত্রদের উপযোগী বা ছাত্রদের জন্য প্রয়োজন সেটাকেই পড়ানো হয়। অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, প্রাসঙ্গিক পদ্ধতি বা কনটেক্সচুয়াল মেথড এগুলো সবই কিন্তু
পদ্ধতিগুলো ভালো করে জানতে হবে, কারণ ডিটেলসে না পড়লে কিন্তু এমসিকিউ সলভ করা হবে না। তাই ডিটেলসে পড়ার জন্য অবশ্যই আমাদের পেইড ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ ওখানে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদেরকে ক্লাস করানো হচ্ছে। দেখো, প্রাসঙ্গিক পদ্ধতি বা কনটেক্সচুয়াল মেথডে পদ্ধতির দ্বারা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রগুলির কোনটি ত্রুটি রয়েছে, বা কনটেক্সচুয়াল মেথডের কোনটি ত্রুটি রয়েছে। অপশনগুলো দেখো, এই পদ্ধতির সাহায্যে ছাত্রদের ব্যাকরণ শেখাতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। একদম কারেক্ট, অনেক বেশি সময় লাগে। এই পদ্ধতি অবলম্বন করলে ব্যাকরণে অনেক বিষয় ছাত্রদের শেখানোর সুযোগ হয় না, কারণ আমরা কোনো একটা টপিক ধরে পড়াচ্ছি, কোনো একটা কনটেক্সট থেকে পড়াচ্ছি, সেই কনটেক্সটে যে ব্যাকরণগুলো রয়েছে সেই ব্যাকরণগুলোই পড়াতে হয়। এক্ষেত্রে কি হয়, ছাত্রদেরকে সমস্ত কিছু পড়ানো সম্ভব হয় না। অপশন সি বলছে, এই পদ্ধতির সাহায্যে ব্যাকরণের যে সব বিষয়গুলি ছাত্রদের একান্তই দরকার সেগুলি ধারাবাহিকভাবে তাদের শেখানো যায় না। এটাও কারেক্ট। অপশন নাম্বার ডি সবগুলি। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন ডি সবগুলি। নেক্সট কোশ্চেন, ইন্ডাকটিভ মেথড যেটাকে আমরা বলি আরোহী পদ্ধতি সৃষ্টি হয়েছে শক্ত থেকে সহজের দিকে যাওয়ার জন্য, কঠিন থেকে সহজ, সহজ থেকে কঠিন। অপশন ডি কোনোটাই নয়। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন নাম্বার সি, সহজ থেকে জটিলের দিকে যাওয়ার পদ্ধতির নাম হচ্ছে ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি, অর্থাৎ উদাহরণ থেকে সূত্রের দিকে যাওয়ার কথা বলছে। নেক্সট দেখো, জানা থেকে অজানার যাত্রাপথ কিংবা সহজ থেকে কঠিনের দিকে যাত্রাপথটিকে কি বলা হয়? বিশ্লেষণ পদ্ধতি, অবরোহী পদ্ধতি, প্রাসঙ্গিক পদ্ধতি এবং আরোহী পদ্ধতি। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি, আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতিতে কী করা হয়? জানা থেকে অজানা বা সহজ থেকে কঠিনের দিকে কিন্তু যাওয়া হয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, ব্যাকরণ পাঠের গুরুত্ব রয়েছে কেন? তাহলে কেন শিক্ষার্থীদেরকে আমরা ব্যাকরণ পাঠ করাবো? ব্যাকরণের চর্চা করলে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস গড়ে ওঠে। কারেক্ট। ব্যাকরণের নিয়মকানুন জানা থাকলে ছাত্রছাত্রীরা ভাষা ব্যবহারের ক্ষেত্রে দক্ষ হয়। ব্যাকরণের জ্ঞান লেখার ক্ষেত্রে এবং কথাবার্তার ক্ষেত্রে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রছাত্রীদের সাহায্য করে। এটাও কারেক্ট। অপশন নাম্বার ডি এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? প্রত্যেকে সঠিক। অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম কেন? তাহলে শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষা কেন অপরিসীম? বুদ্ধির বিকাশকে অব্যাহত রাখে। দেখো, মাতৃভাষায় যদি আমরা কোনো একটা জিনিস শিখি তাহলে যে কোনো জিনিস আমরা ভালো করে আয়ত্ত করতে পারবো, অর্থাৎ আমাদের বুদ্ধির বিকাশ ঘটবে। কারেক্ট। সর্বাঙ্গীন বিকাশের শ্রেষ্ঠ সহায়ক। এটাও কারেক্ট। ভাব বিকাশের সব থেকে সুন্দর ও তৃপ্তিকর মাধ্যম। এটাও কারেক্ট। অপশন নাম্বার ডি অপরের সবকটি। নেক্সট কোশ্চেন, মাতৃভাষাকে যদি শিক্ষার মাধ্যম করা হয় তাহলে তার মাধ্যম থেকে আমরা যেসব সুফল পাই সেগুলি কি? সময় ও শক্তির অপচয়কে রোধ করে, আত্মবিকাশের গতিকে ত্বরান্বিত করে, সৃজনশীল কর্মে অনুপ্রাণিত করে। অপশন ডি সবগুলি। অপশন ডি সবগুলি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দেখো, তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করা হয়েছে। সিডিপি, বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে টিচমেন্ট অ্যাপে লাইভ ক্লাস করানো হয়। সপ্তাহে আমাদের 6 দিন ক্লাস। তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাও, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। প্রত্যেকটা জিনিসকে সিলেবাস ধরে ধরে কমপ্লিট করানো হয় এবং থাকছে তোমাদের পিডিএফ এবং ডেইলি তোমাদের মক টেস্ট। যারাই অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। নেক্সট কোশ্চেন দেখো, সামাজিক দৃষ্টিভঙ্গিগত দিক থেকে মাতৃভাষার ভূমিকা অনেকটাই। তাহলে দেখো, সামাজিক দৃষ্টিভঙ্গির দিক থেকে মাতৃভাষাকে অনেকটাই গুরুত্ব দেওয়া হয়েছে। তার কারণ কি? সুনাগরিকতার শিক্ষাদান করে, কারণ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার বিকাশ ঘটে, অর্থাৎ শিক্ষার্থীরা সুনাগরিক হতে পারে। সামাজিক গুণাবলীর সুষম বিকাশ ঘটে, প্রগতিশীল চিন্তাভাবনার বিকাশ ঘটে বা প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে পরিচয় ঘটে। অপশন ডি সবগুলি। তাহলে প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার ডি সবগুলি। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি ব্যক্তিগত দিক থেকে মাতৃভাষা চর্চার উপযোগী নয়? এবার নয় বলেছে, ভালো করে দেখো। অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ঘটায়। একদম কারেক্ট। মাতৃভাষা আমাদের অন্তর্নিহিত সম্ভাবনাগুলির বিকাশ ঘটায়। অপশন বি, মাতৃভাষা ছাড়া অন্য বিষয়ে শিক্ষাদান সহায়ক নয়। এটা কি ঠিক? কারণ যখন আমরা হায়ার এডুকেশনে পড়ি তখন কিন্তু মাতৃভাষা শিখি না, তখন ইংলিশ ভাষা কিন্তু আমরা পড়ি। তাহলে এটা কিন্তু ভুল। তো বাকিগুলো দেখো, চাহিদা ও আকাঙ্ক্ষার পরিতৃপ্তির উত্তম মাধ্যম। কারেক্ট। অপশন ডি বলছে শিশুদের ক্রমবিকাশের ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রদান করে। কারেক্ট। তাহলে অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশনগুলি গড়ে উঠেছে তার একটি হলো কি? হান্টার কমিশন, রামমোহন কমিশন, রবীন্দ্রনাথ কমিশন আর শরৎচন্দ্র কমিশন। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ হান্টার কমিশন। তো তোমাদের হোমওয়ার্ক থাকলো হান্টার কমিশন কবে গঠন করা হয়। হান্টার কমিশন কবে গঠন করা হয় তোমরা এই প্রশ্নের সঠিক আনসার দেবে।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোঠারি কমিশনের সুপারিশগুলির মধ্যে কোনটি ঠিক নয়? কোঠারি কমিশনের সুপারিশগুলির মধ্যে কোনটি ঠিক নয়? দেখো অপশানগুলো বলছে উচ্চ মাধ্যমিক স্তরে মাতৃভাষা ইংরেজি, হিন্দি অথবা অন্যান্য ভারতীয় ইউরোপীয় ভাষার মধ্যে যে কোনো একটি থাকবে, একদম, কারণ এটা হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তাহলে কোঠারি কমিশন কিন্তু 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলেছেন, যেখানে মাতৃভাষা ইংরেজি, হিন্দি বা অন্য যে কোনো একটা ভাষা থাকবে। অপশন বি বলছে নিম্ন প্রাথমিক স্তরে শুধু মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে হবে, কারেক্ট। নিম্ন মাধ্যমিক স্তরে কেবলমাত্র ইংরেজি ভাষা থাকবে, এটা কিন্তু ভুল, শুধুমাত্র ইংরেজি ভাষা থাকবে না, সঙ্গে মাতৃভাষাও থাকবে। নিম্ন মাধ্যমিক স্তরে মাতৃভাষা ইংরেজি বা হিন্দি এবং যে কোনো অন্য একটি ভাষা থাকবে, অপশন নাম্বার ডি। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি। বোঝা গেল? তাহলে কোঠারি কমিশন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলেছেন। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে 3টে ল্যাঙ্গুয়েজ কি? প্রথম হচ্ছে কি মাতৃভাষা, সেই মাতৃভাষা আমার বাংলা, পাঞ্জাবি, জাপানি যা খুশি হতে পারে। প্রথম ভাষা হচ্ছে কি মাতৃভাষা থাকবে। দ্বিতীয় থাকবে কি হিন্দি বা ইংলিশ, যে কোনো একটা থাকবে। আর তৃতীয় নাম্বার হচ্ছে একটা ইউরোপীয় ভাষা, বিদেশি ভাষা থাকবে। বোঝা গেল? চলো নেক্সট দেখো। নেক্সট বলা হয়েছে রাধাকৃষ্ণন কমিশন কবে গঠন করা হয়? 1947-48, 1948-49, 1951-53, 1950-52। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, 1948-49। রাধাকৃষ্ণন কমিশন কবে গঠন করা হয় জেনে গেলাম, 1948-49। কে গঠন করেছেন রাধাকৃষ্ণন কমিশন? তোমরা জানো যে শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন নাম্বার বি। এটা ছিল আমাদের ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন। এটা ছিল স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন। এই কমিশনটিকে কি বলা হয়? বিশ্ববিদ্যালয় কমিশনও বলা হয়। বোঝা গেল? অপশন নাম্বার বি। সমস্ত ক্লাস কিন্তু তোমাদের পেড ক্লাস এগুলো করে দেওয়া হবে থিওরি অনুযায়ী। নেক্সট লাস্ট কোশ্চেন দেখো, বলছে রেসপেক্টিভ ফাংশন কিছু কি রিসেপটিভ হবে এটা, ঠিক আছে, এটা রেসপেক্টিভ হয়ে গেছে, এটা হবে রিসেপটিভ ফাংশন বা গ্রহণ ক্ষমতা বলতে কি বোঝায়? দেখো যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা, লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা। অপশন সি বলছে ক খ দুটোই, আর অপশন ডি বলছে ক খ কোনোটাই নয়। তাহলে রিসেপটিভ মানে কি? গ্রহণ ক্ষমতা, যা বলা হচ্ছে সেটা বোঝা, আর লিখিত ভাষাকে বোঝা। তাহলে অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? তো টোটাল 30টা প্রশ্ন কিন্তু আলোচনা হয়ে গেল, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো রেগুলার ক্লাসগুলো বা মক টেস্টগুলো করার জন্য তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, সমস্ত কিছু তোমরা ডিটেলসে পেয়ে যাবে। আর তোমাদের প্রিপারেশনকে আরও বেস্ট করার জন্য অবশ্যই তোমাদের একটা গাইডের প্রয়োজন, আর গাইডের জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো। সেখানে অনেক স্যার রয়েছেন যারা তোমাদেরকে আরও ভালোভাবে সুন্দরভাবে গাইড করে তোমাদেরকে প্রাইমারি টেট 2023 পাস করতে সহায়তা করবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ডেসক্রিপশন অবশ্যই ফলো করো, সেখানে দেখো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও, সেখানে ক্লাসের প্রত্যেকটা আপডেট তোমরা সেখানেই পেয়ে যাবে। থ্যাংক ইউ।